আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা এখন দেখতেছেন যেটা, যে বিভিন্ন কমেন্ট কোথা থেকে কী কমেন্ট পেয়েছি। তো আজকের একটি বিষয় দেখলাম যে অনেক আজকে কমেন্ট তুলনামূলক কম পেয়েছি। সো ভাই প্লিজ প্লিজ আমি বারবারই বলে থাকি, আপনারা কে কোথা থেকে দেখছেন এটা বলবেন, আর কোন বাজারে কি দামটা গেছে কষ্ট করে যদি লিখে দেন তাহলে বাংলাদেশের সকল মানুষের কাছে সঠিক তথ্যটা পৌঁছাতে পারবো। তো আশা করি আপনারা এটা করবেন। তো চলুন যাওয়া যাক, তাহলে আজকের আমরা কমেন্ট শুরু করি। তো আরেকটা কথা বলি, আজকে কিন্তু আমরা শস্য নিয়ে আলোচনা করব, স্পেশালি তিল এবং ভুট্টা নিয়ে আমরা যতটুকু পারি আমরা আলোচনা করার চেষ্টা করব, এবং সরিষা নিয়ে আলোচনা করব। চলুন যাওয়া যাক। তো দেখুন তাহলে ভাই, এক ভাই লিখেছে পূজার পর 4,000 প্লাস হবে এক সপ্তাহের ভিতরে। এটা তো এক ভাই বলেছে, আরে ভাই বর্তমানে এখন 4,000 চলছে, 4,042 3800 টাকা তো বর্তমান চলছেই। তো পূজার পর আর সম্ভাবনা বাড়বে। এখন বাজার কমে গেলে তো ব্যবসায়িক লসে পড়বে। ব্যবসায়ীরা আগে বেশি দামে কিনে রাখছে, সেই হিসাবে এখন প্রতি মনে 300 টাকা কম। এটার কথাটা খারাপ নাই ভাই, ঠিকই বলেছে। অনেক সময় প্রতিটা হাটে 200-300 টাকা কম দেখতে পাচ্ছি আমরা বর্তমান সময় যেটা। এবার আমরা যাচ্ছি কোর্টে দেখি। ঝিনাইদহ জেলার মহেশপুর থানা যাদবপুর ইউনিয়নের মাথার পাট 3200 টাকা। আসলে আমি এটা মানে কি করে বিলিভ করবো, আমি মানে বুঝে পাই না কীভাবে এত টাকা কম হয়। 3200 টাকা করতে 4,000 টাকা করতে প্রচুর ডিফারেন্স। পূজার পর দাম হবে 5,000 মানে 5,000 টাকা। তো ভাই আপনি যেখান থেকে কমেন্ট করছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কথায় যেন হয়, কৃষকেরা লাভবান হবে ইনশাল্লাহ। ভাই মিল মালিক 4,000 দাম নিলে ব্যবসায়ী কিছু লাভবান হবে। তো ভাই অবশ্যই যদি নেয় তাহলে তো পাট আরও দাম বাড়বে আশা করা যায়। মিল মালিক কম নিচ্ছে তাই দাম প্রচুর বাড়ছে। পূজার জন্য বাজার কম, মিল বন্ধ, পূজার পর দাম বাড়বে সবাই বলছে। এই ভাই আমার প্রতিনিয়ত কমেন্ট করেন ভাই, তো অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারে আবাদ কম হয়েছে তাই দাম বেশি। গতবার করেছিলাম 6 বিঘা, এবার 5 বিঘা। এবারও কিন্তু এই ভাইয়ের কথাটা ঠিকই বলেছে ভাই, যে গতবার প্রচুর আবাদ হয়েছিল এই জন্য পাটের দামটা তুলনামূলক কম ছিল। এবার তো পাটের দামটা বেশি হওয়ার কারণ হচ্ছে কি কম। আচ্ছা যাই হোক, পাটের মিল মালিক সিন্ডিকেট করছে। ডক্টর ইউনূস সাহেবকে কেন বিদেশ পাট পাঠাচ্ছে না, জনগণ জানতে চায়। পাটের বাজার কম হলে কৃষক বাঁচবে না। আপনারা সবাই কমেন্ট করুন, লিখুন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। বাবুর বাজার বোয়ালমারি ফরিদপুর 3800 থেকে 3900 টাকা বাজার গিয়েছে, একটু নরম আছে। ঠিক আছে, বাজার এখন বর্তমান অধিকাংশ জায়গায় নরম যাচ্ছে। আমি সোহাগ, আমাদের সাতক্ষীরা দাম পূজার কারণে একটু কম, 3,000 থেকে 3200 টাকা পূজার কারণে। কীভাবে বলি ভাই, চাষকর বাজার কোথায় কোন জেলা এটা ভাই প্লিজ বলবো ভাই। চাষকর বাজার আমি ভিডিওর শুরুতেই বলে দিই, চাষকর বাজার গুরুদাসপুর থানা, বাজারটা চাষকর বাজার গুরুদাসপুর থানা। আচ্ছা পরে বলছি, পাবনা বনগ্রাম হাটে প্রতিমন তিল 39 থেকে 400 টাকা, 4,000 টাকা পর্যন্ত গেছে। তো ভিউয়ার্স আমি তিল সম্পর্কে আলোচনা করব, তার আগে আমি আমাদের চাষকর বাজার সম্পর্কে আলোচনা করি। আমাদের চাষকর বাজার, এটা হচ্ছে বাজার, থানা হচ্ছে গুরুদাসপুর, জেলা নাটোর। সো আমি বলে থাকি চাষকর বাজার গুরুদাসপুর, নাটোর। জাস্ট এই ছিল আমাদের চাষকর বাজারের তথ্য। এবার আমরা আসি ভিউয়ার্স, আপনারা জানেন যে তিল ভুট্টা সরিষা, তো মার্শাল্লাহ ভুট্টা এখন খুব ভালো চাহিদা যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা বর্তমানে যাচ্ছে, এখন যেটা যাচ্ছে আমরা দেখেছি সেটা হচ্ছে সর্বোচ্চ 1320 টাকা যাচ্ছে। এবং রাই আর সরিষা এটা কিন্তু দীর্ঘদিন দাম কম ছিল, দীর্ঘদিন দাম কম ছিল। হঠাৎ করে কিন্তু 3200 টাকা 3300 অব্দি গিয়েছে কিনা এটা বলতে হবে, তবে 3200 টাকা কিন্তু বিক্রি হচ্ছে বর্তমান সময়। এবার আমরা আসি, আমরা আসি যেটা হচ্ছে আমাদের মূল্যবান, সেটা হচ্ছে তিল। তিল কিন্তু প্রচুর দামে বিক্রি হয়েছে, যেটা একটা আমরা কমেন্ট দেখলাম, প্রচুর গিয়েছে। তো আজকে আমাদের এখানে 3600 পর্যন্ত ভালো তিলটা গিয়েছে। এই তো তিলের অবস্থা।